ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আবারও নিয়ে আসলাম আপনাদের সাথে আমার ডেইলি একটি ব্লগ। মোটামুটি আপনারা আমার ডেইলি ব্লগটা অনেক পছন্দ করেন, তাই আজকে ডেইলি ব্লগটা আমাকে দেখিয়েই শুরু করলাম। সো এখানে আমি একটি ওয়েস্টার্ন ড্রেস পরে নিয়েছি, কারণ আজকে অনেকটাই উইন্টার, বাহিরে প্রচুর ঠান্ডা। এখন আমরা পুরো পরিবার চলে যাব একটু গ্রোসারি শপ করতে, আর গ্রোসারি করার আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম। বাহিরে এত পরিমাণ ঠান্ডা, তো ভাবলাম মামুনি একটু রং চা করেছে বাংলা ভাষায়, বাট প্রচুর পরিমাণে মশলা দিয়ে করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এই জন্য একটু নিয়ে নিয়েছি। তো গাড়ির মধ্যে করে যখন ড্রাইভ করব, এটা যখন খাবো বেশ ভালো লাগে। এই তো আমার প্রিন্সেস, ওকেও কিন্তু রেডি করে নিয়েছি এবং ওকে দেখাচ্ছিলাম তুমি কি চা খাবে। বলছে না, তুমি মামুনি যেহেতু একটু ভিডিও করছো, আমি তোমার সামনে একটু দাঁড়িয়ে থাকি। তো কারণ আমি যখনই ভিডিও করি ও এইভাবে কিউট ভাবে ফেস নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে গিয়েছিলাম আমার খুব ফেভারিট একটা প্লেসে, এই যে আমার এই চেরি ব্লসম ট্রির কাছে। কারণ এখানে বসে কফি বা চা খেতে এবং তার পাশেই যে ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা আছে, এটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো মানে তার থেকেও বেশি ভালো লাগে আমার এই সাইড কর্নারটা। এটা কিন্তু আমি উপহার হিসেবে পেয়েছিলাম, নতুন বাসায় এসেছি এই জন্য। সরি টু সে, আনফরচুনেটলি আমার এখনো ফ্লাওয়ার ভাস কিনা হয়নি, যার কারণে আমার মামুনি ফুলগুলোকে এইখানে সাজিয়ে রেখেছে, যেহেতু আমার ঘরে ছোট একটা বেবি আছে, যাতে ও এটা নষ্ট না করতে পারে। তো এই তো চা খাওয়ার পরে চলে এসেছিলাম একটি চিজ কেক শপে, কারণ আমাদের রাতের ডিনারে একটি বার্থডে প্রোগ্রাম আছে। আমার উপরে দায়িত্ব পড়েছে যাতে আমি সেই চিজ কেকটা শপ থেকে আমি যেন বার্থডে কেকটা নিয়ে আসি। তো সেখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই চিজ কেকটার শপ থেকেই কিন্তু আমরা কেক কিনে থাকি, কারণ এখানকার কেকটা হালাল হয়ে থাকে। যেহেতু বাহিরে ঠান্ডা, তো আমি কিন্তু উপরে একটি ওভারকোটও পরে নিয়েছিলাম। প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে পড়েছে নিউজিল্যান্ডে। কেক কেনার পরপরই চলে গিয়েছিলাম মামুনির সাথে চাইনিজ শপে, কারণ সেখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায়। বাহিরে কিন্তু ফ্রোজেন সবজিটাই বেশি পাওয়া যায়, বাট যখনই আমি এই ফ্রেশ সবজিগুলো পাই আমি সেগুলোই কেনার চেষ্টা করি। আর এখানে আমি আপনাদেরকে আস্ত এত বড় একটি জালি কুমড়ো দেখিয়েছি, কারণ আমি আমার লাইফে এত বড় জালি কুমড়ো কখনোই দেখিনি। এখান থেকে আমি আমার মেয়ের লাঞ্চের জন্য এখানে কিন্তু আমি ফিশ সসেজেস নিয়ে নিয়েছি, কারণ মেয়ে কিন্তু এই ফিশ সসেজেসটা খুবই পছন্দ করে। এন্ড ওর স্কুল লাঞ্চের জন্য এখানে আমার মামুনি বলছিল বারবার যে এই কেকটাও নিয়ে নাও, কারণ আপনারা খেয়াল করলেই দেখবেন কিছু কিছু কেকের গায়ে কিন্তু হালাল লেখা থাকে। দেন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এই ছোট্ট রেনু শাকগুলো, এটাকে আসলে কি বলে জানি না, বাট এটা খেতে অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য অনেক হেলদি। এই তো ওইখান থেকে গ্রোসারি শেষে আমি আমার প্রিন্সেসকে নিয়ে চলে গিয়েছিলাম ইন্ডিয়ান সুপার মার্কেটে, এবং সেখান থেকে গ্রোসারিটা শেষ করার জন্য এখানে দেখলাম আজকে অ্যাপলের এত পরিমাণে ছাড় এসেছে যে পুরো একদম ঝুড়ি ভরে অ্যাপল রেখে দিয়েছে। যার যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকুই নিচ্ছে। এখান থেকে স্টার্ট করছি আমি আমার গ্রোসারি, কারণ আমার এখান থেকে আসলে আদা রসুনটার প্রয়োজন, কারণ মামুনি নাকি বললো আদা রসুন পেস্ট নেই, কিন্তু আমি আসলে পেস্ট কিন্তু কিনে নিতে পারি, বাট আমার মামুনি সবসময় প্রেফার করে বা পছন্দ করে ডাইরেক্ট ভাবে। এখানে দেখাচ্ছিলাম যে শানের অনেক সুন্দর সুন্দর মশলা এসেছে নতুন নতুন, তার মধ্যে এগুলো অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে, কারণ যেহেতু আমাদের ঈদের সিজন চলছে এই জন্য। ইন্ডিয়ান গ্রোসারিতে এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগে। যখনই আমাদের মতো মুসলমানদের ঈদের প্রোগ্রামগুলো থাকে, তখন ওরা খুবই সুন্দর সুন্দর ডেকোরেট জিনিস আনে এবং প্রত্যেকটা জিনিস অনেক রিজনেবল প্রাইসে ছেড়ে দেয়। এখান থেকে গ্রোসারি শেষ করে আমি লাইনে দাঁড়িয়ে যাই, কারণ আমার মামুনি এই যে তার একটি ঝুড়ি ভরা অনেক কিছু নিয়েছে আজকে গ্রোসারি। সেখান থেকে আমি চলে গিয়েছিলাম একটু বাইনিং ওয়্যার হাউসে। আসলে আমি যখনই বাহিরে বের হই না কেন, সব কাজগুলো একসাথে করে ফেলার চেষ্টা করি। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু নিউজিল্যান্ডে এখন অটাম সিজন, কি পরিমাণ সেঞ্চুরি পাতা পড়ে পুরো রাস্তাঘাট একদম ভরে গেছে আর গাছগুলো একদমই খালি হয়ে গেছে। দেন চলে গিয়েছিলাম একটু ইনডোর প্লান্টের সেকশনে, কারণ এইখানের এই ইনডোর প্লান্টের ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে যে কি বলবো, দেখতে একদমই যেন মনে হয় প্লাস্টিক, বাট সবগুলো যেন রিয়েল। এখানে ছিল জবা ফুলের গাছ, আর এটা এত এক্সপেন্সিভ, যেহেতু এখানে খুব সুন্দরভাবে এগুলোকে রাখতে হয়, এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। আর এই পাশটাতে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর অর্কিড ফ্লাওয়ার্স গুলো এসেছে, আর প্রত্যেকটার কালার এত সুন্দর। যেহেতু আমার নতুন বাসা, আমি ভাবছিলাম একটি অর্কিড ফ্লাওয়ারের গাছ নিয়ে যাব। দেন পাশেই ছিল অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এগুলো কিন্তু আমি এই বাসায় অলরেডি লাগিয়েছি, বাট তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। এই সব কিছু নিয়েই ছিল আমার ডেইলি ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।